খবরের ঘন্টা একটা নতুন উদ্যোগ, এবং এই মুহূর্তে খবরের ঘন্টা কবে জন্ম হয়েছে আমার খেয়াল নেই। খবরের ঘন্টা যেদিন থেকে আমার মোবাইলে দেখছি, আমার মনে হয়েছে এটা একটা নতুন সংগঠন। এখন তার স্ট্রাগল করার সময়, সে স্ট্রাগলের অধ্যায়ে আছে। আমি চাই সে অন্তত শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলের মানুষকে খবরের ঘন্টার সাথে ইনভলভ করুক, এবং একটা সময় নিজেই হয়ে যাবে এবং সেই সুযোগও আসবে। এই খবরের ঘন্টা নিয়মিত, সবচেয়ে বড় কথা, লিটিল ম্যাগাজিন যেমন আজকে একটা বেরোলো, আগামী বছর বেরোবে কিনা তাই না, কিন্তু খবরের ঘন্টা নতুন একটা অধ্যায় সৃষ্টি করছে, যেটা নিয়মিত, মানে ডেইলি তো অন্তত 15-20টা করে নিউজ ক্লিপিংস আসছে। আমি সেটা এনজয় করি। আমি সেটা এনজয় করি এবং সেই খবর আমার মেয়েকে পাঠাই, ও জয়পুরে আছে। ও আবার সেগুলি রিভিউ করে দেখে যে বাবা তাহলে এটা কি হলো, এরকম জিজ্ঞাসা করে। আর জামাই আছে, সেও দেখে, জানতে চায়। ওরা ওখানে আছে এখন পোস্টিং। এই খবরের ঘন্টাকে এখন বিভিন্ন মানুষকে এখানে ইনভলভ করতে হবে। হ্যাঁ, আর একটা সংস্থাকে বাঁচাতে গেলে পেশাদারি এবং অপেশাদারি দুই ধরনের মানুষকেই দরকার আমাদের। কিন্তু এখানে আমার মনে হয় যে বিভিন্ন মানুষ যারা একটু সচ্ছল, তাদেরকে বলা যে আপনি অন্তত আপনার 1 ঘন্টা দিন খবরের ঘন্টার জন্য। খবরের ঘন্টাটাকে আমরা বড় জায়গায় নিয়ে যেতে চাই, আমরা এই ছোট জায়গায় থাকবো না। তাহলে সে দেবে। ইতিবাচক মানসিকতা দরকারি, কারণ নেতিবাচক দিয়ে তো কিছু হয় না। ইতিবাচক হলে পরে তুমি আশাবাদী হবে, আর আশাবাদী হলেই তুমি ডাইনামিক হবে, কাজ করবে। সেজন্য এটাকে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।